হজের মৌসুম এলেই অনেকের মনে একটি প্রশ্ন ঘুরে বেড়ায়, হজের মাসে ওমরা করা কি মাকরু? এই বিষয়ে অনেকের মধ্যে বিভ্রান্তিও দেখা যায়। আজ আমরা সহজভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি বুঝে নেব। প্রথমেই জানা দরকার, হজের মাসসমূহ হল শাওয়াল, জিলকদ ও জিলহজ মাসের প্রথম অংশ। সাধারণভাবে এই মাসগুলোতে ওমরা করা মাকরু নয়, অর্থাৎ শাওয়াল ও জিলকদ মাসে এবং জিলহজ মাসের প্রথম ৮ দিন ওমরা করা সম্পূর্ণ বৈধ এবং এতে কোনো নিষেধ নেই। তবে একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হল জিলহজ মাসের ৯ থেকে ১৩ তারিখ, অর্থাৎ আইয়ামে তাশরিকের দিনগুলো। এই নির্দিষ্ট সময়টিতে ওমরা করা মাকরু তাহরিমি হিসেবে গণ্য করা হয়, তাই এ সময় ওমরা করা থেকে বিরত থাকা উত্তম। এখন প্রশ্ন আসে, এই মাসগুলোকে হজের মাস বলা হয় কেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শাওয়াল, জিলকদ ও জিলহজ এই ৩টি মাসকে হজের নির্দিষ্ট মাস হিসেবে উল্লেখ করেছেন, কারণ এই সময়ে হজের নিয়ত, ইহরাম এবং মূল কার্যক্রম সম্পন্ন করা হয়। তবে এর মানে এই নয় যে এই মাসের যে কোনো দিনেই হজের সব কাজ করা যাবে, বরং হজের নির্দিষ্ট কিছু আমল নির্দিষ্ট দিনেই সম্পন্ন করতে হয়, যেমন আরাফায় অবস্থান সহ অন্যান্য রুকন। অনেকেই মনে করেন হজের মাসে ওমরা করলে বিশেষ ফজিলত পাওয়া যায়, তবে সহিহ হাদিসে হজের মাসে ওমরার জন্য আলাদা কোনো বিশেষ ফজিলত স্পষ্টভাবে বর্ণিত হয়নি। হাদিসে শুধু রমজান মাসের ওমরাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, যা হজের সমতুল্য সোয়াবের কথা বলা হয়েছে। সবশেষে বলা যায়, হজের মাসে ওমরা করা নিষিদ্ধ নয়, বরং অধিকাংশ সময় এটি বৈধ ও স্বাভাবিক আমল। শুধু আইয়ামে তাশরিকের কয়েকটি দিন এক্ষেত্রে ব্যতিক্রম। মামদুহা রাইসা, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।